যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় 2025 সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো রাজশাহী বিশ্ববিদ্যালয় 2025 সালের ভর্তি সার্কুলারটা কেমন হবে এবং কত জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে, সিলেকশন সিস্টেম বা প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। তো সো মানবন্টন নিয়ে আলোচনা করব, ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর 2025 সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকো। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় 2025 এবছর 2025 সালে তুমি কি করবা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। ঠিক আছে, দেখো একটা হচ্ছে আবেদন যোগ্যতা, এটা হচ্ছে জিপিএ যোগ্যতা, ভর্তি পরীক্ষা পদ্ধতি, এরপরে মানবন্টন নিয়ে আলোচনা করব। সো দেখো আবেদন যোগ্যতার কথা যদি চিন্তা করি, এসএসসি পাশের সাল উল্লেখ নেই, তার মানে তোমার যে সালই হোক না কেন তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা এবং বাধ্যতামূলক এইচএসসি 2023 এবং 2024 হতে হবে, তাহলেই পরীক্ষা দিতে পারবা। এক কথায় সেকেন্ড টাইম রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক ছেলেমেয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা দেখা যায় নর্মাল সাবজেক্টে বা নর্মাল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে আছে, তারাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়। সেকেন্ড টাইম পরীক্ষা দিতে হলে এখানে কোনো মার্ক কাটে না। ঠিক আছে, এরপর দেখো জিপিএ যোগ্যতাটা কেমন। এ ইউনিট মানবিকের জন্য এখানে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 3.00 3.00 টোটাল 7.00 থাকতে হবে, তাহলেই পরীক্ষা দিতে পারবা। এরপরে বি ইউনিট দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসিতে 3.50, এইচএসসিতেও 3.50, টোটাল 7.50 হলে বাণিজ্য শাখার শিক্ষার্থী সবাই পরীক্ষা দিতে পারবে। এবং সি ইউনিট দেখো বিজ্ঞান, এখানে এসএসসিতে 3.5, এইচএসসিতেও 3.5, টোটাল 8.00 থাকলেই পরীক্ষা দিতে পারবা। এখন কথা হচ্ছে তোমরা সকলেই জানো রাজশাহী বিশ্ববিদ্যালয় 72,000 কত 72,000 হচ্ছে সিলেকশন আছে, 72,000 ছেলে মেয়ে কি করতে পারবে, পরীক্ষা দিতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কি করতে পারবে, 72,000 ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারবে। এখন বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা আছে সবাই সিলেক্টেড হয়ে যায়, কারণ বাণিজ্য শাখার শিক্ষার্থী সর্বোচ্চ অ্যাপ্লাই করে 34 থেকে 35,000 হয়ে থাকে, এর বেশি হয় না। সো সেক্ষেত্রে সবাই সিলেক্টেড হয়ে যায়, কোনো সমস্যা হয় না। এ আর সি ইউনিটের ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়। এ ইউনিটে মোটামুটি যাদের 4.00 থাকে তারা মোটামুটি সিলেক্টেড হয়ে যাবে, সায়েন্সের শিক্ষার্থী বা আর্টসের শিক্ষার্থী। এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা আসো তাদের জন্য প্রায় 4.42 কাছাকাছি, মানে 40-এর কাছাকাছি থাকলে মোটামুটি তোমরা সায়েন্সের শিক্ষার্থী এই ইউনিট থেকে সিলেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত বছর যেহেতু 4.42 নিয়ে হয়েছে, সো সেই সুবাদে এবছরও হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। সো এটা দেখা হবে তোমার কিন্তু এইচএসসি রেজাল্ট, নট এসএসসি। এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমরা হচ্ছে সুযোগ পাওয়া, বিষয়টা ক্লিয়ার। এরপর দেখো ভর্তি পরীক্ষা পদ্ধতি, 80টা এমসিকিউ থাকে, মার্ক হচ্ছে 100 এবং পাস মার্ক কত 100-তে 40, নেগেটিভ মার্ক হচ্ছে 0.25 প্রত্যেকটা ইউনিভার্সিটির মতো। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা কোশ্চেনের মান হচ্ছে কত 1.25। ঠিক আছে, এরপরে দেখো এই ইউনিট মান বন্টন। এই ইউনিট মান বন্টনটা কেমন হবে, মানবিক শাখার শিক্ষার্থীদের যারাই পরীক্ষা দাও বিজ্ঞান মানবিক বাণিজ্য এই ইউনিটে বাংলায় থাকবে 35, ইংলিশে থাকবে 35, জিকে থাকবে 30, এই টোটাল তোমাদের 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে, বিষয়টা ক্লিয়ার। এরপরে দেখো বি ইউনিট বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য এখানে যারা পরীক্ষা দিবা বাংলায় থাকবে 15, ইংলিশে থাকবে 25, ব্যবসায়ী সংগঠন থাকবে 30 এবং হিসাব বিজ্ঞানে থাকবে কত 30, টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। এবং বি ইউনিটে তোমরা যারা অবাণিজ্য মানে বি ইউনিটে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা সায়েন্স আর আর্টস, সো সেক্ষেত্রে তাদের মানবন্টন হবে বাংলায় 15, ইংলিশে 25, জিকে 45, আইসিডি থেকে 15। এই হচ্ছে তোমরা যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা সায়েন্স আর আর্টস যারা পরীক্ষা দিবা বি ইউনিটে তাদের জন্য হচ্ছে এই মানবন্টনের পরীক্ষা হবে, বিষয়টা ক্লিয়ার। আর আরেকটা ইনফরমেশন দিই তার আগে, দেখো এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট বি ইউনিট বা সি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ডের স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচে এই মুহূর্তে ভর্তি চলছে। সো তোমরা চাইলে ইজিলি ভাইদের অনলাইন মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারো, যেটা কোর্স ফি হচ্ছে দেখো অনলি 300 টাকা, এক্সাম হবে প্রায় 100+। ঠিক আছে, আর সব বিষয় পাবা, সাজেশন ফি হচ্ছে দেখো অনলি 300 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাইয়া তোমাকে সকলের সাথে কি করে দেবে, আমাদের যে অফিসিয়াল এক্সাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে সকল শিক্ষার্থী যুক্ত আছে, সেখানে তোমাকে অ্যাড করে দেবে। বিজ্ঞানের জন্য আলাদা ব্যাচ, মানবিকের জন্য এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা রাজশাহী বিশ্ববিদ্যালয়
3টি মডেল টেস্ট ব্যাচ রয়েছে। সো তোমরা যারা ভর্তি হতে চাও চাইলে ভর্তি হতে পারো এবং বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এই পেজে SMS করতে পারো। ফেসবুক অপশনে যদি সবুজ স্যার লিখে সার্চ করো দেখবে সবার প্রথমে চলে আসবে, এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার, মোটামুটি বোঝাতে পেরেছি। এরপর আসে সি ইউনিট। সি ইউনিটের মানদণ্ডটা হচ্ছে মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, একটা থাকে ক অংশ, একটা থাকে হচ্ছে খ অংশ। ক অংশে তোমার 25টা ফিজিক্স আনসার করতেই হবে, 25টা কেমিস্ট্রি আনসার করতেই হবে, আইসিটি থেকে 5টা কোশ্চেন থাকে। এই ক অংশে তোমাকে এই 5টা এই কোশ্চেনগুলোর আনসার তোমাকে করতেই হবে। এরপরে দেখো খ অংশে তুমি বায়োলজি অথবা ম্যাথ, এই দুটার মধ্যে তুমি চাইলে যে কোনো একটা আনসার করতে পারবা। আবার যদি কেউ মনে করে যে ম্যাথ বায়োলজি দুইটাই আনসার করবো 25, সে শিক্ষার্থী চাইলেও অ্যাপ্লাই করতে পারবে। তার মানে বায়োলজি থাকবে 25টা কোয়েশ্চেন খ অংশে, ম্যাথে থাকবে 25টা, আবার বায়োলজি প্লাস ম্যাথে থাকবে হচ্ছে 25টা। কেউ যে কোনো একটা তোমাকে আনসার করতে হবে। কি বলা হয়েছে? যে কোনো একটি আনসার করতে পারবো। তার মানে বিষয়টা ক্লিয়ার। প্রথমে যেটা আছে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি, এই মার্কটা তোমাকে ক অংশে তোমাকে দাগাতেই হবে, এটা কোনো স্কিপ করার সুযোগ নেই। যদি স্কিপ করো তাহলে ফেল বলে গণ্য হবা। আর এটা হচ্ছে খ অংশে দেখো বায়োলজি ম্যাথ এবং এই দুইটার মধ্যে যদি কেউ যে কোনো একটা দেখাতে চাও চাইলে আনসার করতে পারো। কেউ যদি মনে খালি শুধু বায়োলজি আনসার করবো তাহলে করতে পারবা, কেউ যদি মনে শুধু ম্যাথ আনসার করবো তাও করতে পারবা। আর কেউ যদি মনে করে বায়োলজি ম্যাথ দুইটাই আনসার করবো, আমার বায়োলজিক্যাল রিলেটেড সকল সাবজেক্ট চাই, ইঞ্জিনিয়ারিং রিলেটেড সকল সাবজেক্ট চাই, তাহলে বুদ্ধিমানের কাজ হবে এই 25টা আনসার করা। সো মোটামুটি তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার নিয়ে মোটামুটি ধারণা একটা দিতে পারছি। এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ থাকে বা কোশ্চেন থাকে অবশ্যই ভাইয়াকে শেয়ার করবা, ভাইয়া তোমাকে রেসপন্স করবে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার